আজকে আমরা তৈরি করা শিখব মসকুইটো কিলার বা মশা মারার মেশিন। আর এই মেশিনটি আমরা একটি ফেলে দেওয়া নষ্ট এলইডি বডির ভিতরে সেট করব। আর এজন্য আমরা আমাদের বাসা বাড়িতে ব্যবহৃত যে ফেলে দেওয়া নষ্ট এলইডি বডি সেটিকে আমরা ব্যবহার করছি। সাথে প্রয়োজন হবে 5 পিস নষ্ট বল পেন। সাথে আরও প্রয়োজন হবে এ ধরনের একটি ক্যাপাসিটর, যা আমাদের বাসা বাড়িতে ব্যবহৃত টেবিল ফ্যান বা ঝাঁকা ফ্যানে ব্যবহৃত হয়ে থাকে। আমরা যেটি ব্যবহার করছি তার মান হচ্ছে 2.0 আমরা চাইলেই যে কোনো মানের ব্যবহার করতে পারি। সাথে প্রয়োজন হবে 6.8 400 ভোল্ট একটি ক্যাপাসিটর, যা আমাদের বাসা বাড়িতে ব্যবহৃত এলইডি লাইটের ভিতরে ব্যবহার হয়ে থাকে। এ ধরনের নষ্ট এলইডি লাইটের ড্রাইভারের সাথে এই ক্যাপাসিটরটি পাওয়া যাবে। আমাদের আরো প্রয়োজন হবে 4007 4 পিস ডায়োড। সাথে প্রয়োজন হবে একটি 100 ওহমস রেজিস্টর, এটির মান 2 ওয়াটের। সাথে প্রয়োজন হবে একটি 100 ওহমস রেজিস্টর, এটি 2 ওয়াটের একটি রেজিস্টর। সাথে প্রয়োজন হবে একটি 100K রেজিস্টর। আমাদের তৈরি মশা মারার লাইট বা ডিভাইস সেটি যেন কখনো শর্ট সার্কিট না হয়ে যায়, এজন্য আমরা এখানে একটি ফিউজ ব্যবহার করব। এটি 10 অ্যাম্পিয়ারের একটি ফিউজ। মশা যেন রুমের ভিতরে বা অন্য কোথাও ঘোরাঘুরি না করে বা আমাদের শরীরে না বসে সরাসরি যেন এই লাইটের মধ্যে প্রবেশ করে। আর লাইটের মধ্যে প্রবেশ করা মাত্রই মশা কিন্তু মারা যাবে, আর মশাকে লাইট আমন্ত্রণ জানাবে। আর এজন্য এখানে ব্যবহার করতে হবে একটি গ্রিন এলইডি। মশা সাধারণত সবুজ রঙের আলো পেলেই সেখানে ছুটে চলে। এবার এলইডি লাইটের হিটসিংয়ের সাথে এই 5টি বল পেন আমরা লাগিয়ে নিব। এবার বল পেনের বডিগুলো যেন হিটসিংয়ের সাথে সুন্দর মতো টাইট করে লেগে থাকে, এজন্য আমরা এখানে গ্লু স্টিক ব্যবহার করছি। হিটসিংয়ের সাথে বল পেনগুলি লাগানো সম্পন্ন, এজন্য এখানে আমরা গ্লু স্টিক ব্যবহার করেছিলাম। এবার এই বল পেনের সাথে আমাদের একটি কয়েল পেঁচাতে হবে, আর এই কয়েলে যখন মশা বসবে তখন মশা কিন্তু মারা যাবে। আর এখানে আমরা যদি এখন কয়েল পেঁচাই সেক্ষেত্রে আমাদের এই বল পেনের মাথাগুলো কিন্তু বাঁকা হয়ে যাবে। আর এটিকে আমরা প্রতিরোধ করতে এখানে একটি রিন বা চুরি ব্যবহার করব। এই রিন বা চুরি আমরা যদি এখন এখানে দিই সেক্ষেত্রে আমাদের কিন্তু আর কোনো সমস্যা হবে না। বল পেনের মাথার সাথে আমাদের রিন বা ছুরি পেঁচানো সম্পন্ন। এবার এখানে আমরা যদি কয়েল পেঁচাই সেক্ষেত্রে আমাদের বল পেনগুলো কিন্তু আর বাঁকা হয়ে যাবে না। এবার সার্কিটের কাজ। সার্কিটটি তৈরি করার জন্য প্রথমে 4007 ডায়োডের দিকে তাকালে দেখতে পাচ্ছি ডায়োডের এপাশে সাদা অংশ এবং এপাশে কালো অংশ। ডায়োডের সাদা অংশ দুটিকে একত্রিতভাবে পেঁচিয়ে নিতে হবে। এবার অপর দুটি ডায়োডকে একত্রিতভাবে ধরতে হবে। এবার ডায়োডের যে কালো অংশ সেই কালো অংশ দুটিকে পেঁচিয়ে দিতে হবে। এবার একত্রিত দুই ডায়োডকে আমরা এভাবে অথবা এভাবে যেভাবে খুশি আমরা লাগাতে পারি। ডায়োড চার্টটিকে অ্যাডজাস্টিং করা সম্পন্ন। এখানে আমরা দেখতে পাচ্ছি ডায়োডের এই মাথা এবং ওই ডায়োডের এই মাথা, এদিকে আমাদের ডায়োডের সাদা অংশ। এই সাদা অংশ সাইড দিয়ে আমাদের পজিটিভ ভোল্ট আউট হবে, আর এ পাশে আমরা দেখতে পাচ্ছি ডায়োডের কালো অংশ, আর এই ডায়োডের কালো অংশ দিয়ে নেগেটিভ লাইন আউট হবে। আর এ মাথা আর এ মাথা দিয়ে আমাদের এসি লাইন ইনপুট করতে হবে। এবার ডায়োডের একত্রিত লেগগুলোকে সোল্ডারিং করে নিব। এবার ডায়োডের পজিটিভের সাথে ক্যাপাসিটরের পজিটিভ লেগকে সোল্ডারিং করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাপাসিটরের নেগেটিভ চিহ্ন। এই নেগেটিভ চিহ্ন ডায়োডের নেগেটিভ চিহ্নের সাথে সোল্ডারিং করতে হবে। অর্থাৎ ডায়োডের নেগেটিভ চিহ্ন হচ্ছে, আমরা ডায়োডটিকে যদি এভাবে ধরি দেখতে পাচ্ছি দুইটি ডায়োডের যে কালো অংশ একত্রিত হয়েছিল এই কালো অংশই আমাদের নেগেটিভ অংশ। এবার ডায়োডের পজিটিভ অংশের সাথে ক্যাপাসিটরের পজিটিভ অংশ সোল্ডারিং করতে হবে। অর্থাৎ ডায়োডের নেগেটিভের বিপরীতে যে টার্মিনাল সেটি হচ্ছে আমাদের পজিটিভ অংশ। অর্থাৎ দুইটি ডায়োডের যে সাদা অংশ একত্রিত হয়েছে এই একত্রিত অংশে আমাদের পজিটিভ লাইন। এবার বাড়তি লেগগুলো কেটে ফেলব। এবার ডায়োডের এই লেগের সাথে অথবা এই লেগের সাথে যে কোনো লেগের সাথেই আমরা 100 ওহমস রেজিস্টরটি সোল্ডারিং করে নিব।
এবার ফ্যানের নষ্ট ক্যাপাসিটরের যে কোনো একটি লাইনের সাথে ডায়োডের এই লেগটিকে সোল্ডারিং করে দিব। তবে এখানে আমাদের সতর্কতামূলক একটি কাজ করতে হবে, আর তা হলো আমাদের এই মশা মারা মেশিনটি যখন চলতে থাকবে এবং পরবর্তীতে আমরা যখন খুলে ফেলব, তখন আমাদের লাইনে এখানে যদি হাত স্পর্শ হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের শক করতে পারে। আর এই শকটাকে এড়াতে আমরা এখানে একটি 1 মেগা রেজিস্টর লাগিয়ে নিব, অর্থাৎ একটি 1 মেগা রেজিস্টর নিব, আর রেজিস্টরটিকে আমরা এখানে এভাবে লাগিয়ে দিব। 1 মেগা রেজিস্টরটি এক টুকরো স্লিপের ভিতরে প্রবেশ করিয়ে নিব, যেন কোথাও শর্ট সার্কিট না হয়ে যায়। এবার রেজিস্টরের এই লেগটিকে এখানে সোল্ডারিং করে দিব। এবার রেজিস্টরের অপর মাথাকে এখানে সোল্ডারিং করে দিব। এবার 100K রেজিস্টরের সাথে একটি লাল তার সোল্ডারিং করে নিব। এবার রেজিস্টরের এই লেগটিকে ক্যাপাসিটরের পজিটিভ অংশের সাথে সোল্ডারিং করে দিব। এবার 100K রেজিস্টরের এই লেগটির সাথে ক্যাপাসিটরের পজিটিভ লেগের সাথে সোল্ডারিং করে দিব। এবার বাড়তি লেগটুকু কেটে ফেলবো। এবার একটি সবুজ তার নিয়েছি, সবুজ তারটি ক্যাপাসিটরের নেগেটিভ লাইনের সাথে সোল্ডারিং করে দিব। এবার সবুজ রঙের যে ইন্ডিকেটর বাল্ব সেটির সাথে ইন্ডিকেটর বাল্বের পজিটিভ লাইনের সাথে পজিটিভ লাইনটি সোল্ডারিং করে দিব। এবার ক্যাপাসিটর থেকে আসা নেগেটিভ লাইনকে ইন্ডিকেটরের নেগেটিভ লাইনের সাথে সোল্ডারিং করে দিব। এবার কয়েলে লাইন পাঠানোর জন্য এ ধরনের 2 টুকরা তার নিয়েছি, হলুদ তারটিকে ক্যাপাসিটরের পজিটিভের সাথে সোল্ডারিং করে দিচ্ছি। এবার সবুজ তারটিকে ক্যাপাসিটরের নেগেটিভ লেগের সাথে সোল্ডারিং করে দিচ্ছি। এবার ক্যাপাসিটরের এই লাইনের সাথে একটি ফিউজ লাগিয়ে নিব। ফিউজের অপর মাথার সাথেও একটি তার সোল্ডারিং করে নিব। এবার ফিউজের 2 মাথায় টেপ পেঁচিয়ে নিব। সার্কিটের কাজ সম্পন্ন। এবার সার্কিটটিকে এলইডি বডির ভিতরে প্রবেশ করিয়ে নিব। এবার ফিউজে লাগানো লাল তারটিকেও প্রবেশ করিয়ে নিব। এবার এলইডি বডির ক্যাপের সাথে পিন লাগিয়ে নিব। এবার এটির সাথে আমরা একটি কয়েল তৈরি করে পেঁচিয়ে নিব। কয়েলটি তৈরি করার জন্য এ ধরনের চিকন তার ব্যবহার করছি, যা ছাদ অথবা শাটারিংয়ের কাজ করার সময় রড বাঁধার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আমরা যদি বল পেনের এই বডির সাথে কয়েল পেঁচাই সেক্ষেত্রে আমাদের কয়েল একটির সাথে আরেকটি শর্ট হয়ে যেতে পারে। এজন্য আমরা একটি হ্যাসকো দিয়ে ছিদ্র করে নিয়েছি। এভাবে প্রত্যেকটি বল পেনের সাথে আমরা ছিদ্র করে নিয়েছি, যেন আমাদের কয়েলটি বাঁধা সহজ হয়। এবার আমরা তারের একটি মাথা এখানে পেঁচিয়ে নিচ্ছি। এখানে আমরা 2টি তার একত্রিতভাবে পেঁচিয়ে নিচ্ছি। তবে আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই 2টি তার কখনো যেন একত্রিত না হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের যেহেতু এটি এসি লাইনে চলবে, তো আমাদের এখানে কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে, দুর্ঘটনা ঘটবে। আর এই দুর্ঘটনা এড়াতেই আমরা কিন্তু সার্কিটে একটি ফিউজ ব্যবহার করেছি, যেন আমাদের কোনো সমস্যা না হয়। কয়েলটি তৈরি করা সম্পন্ন। তবে এখানে আমরা বিশেষ করে একটু লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটার পর আরেকটা কয়েল, অর্থাৎ একটি আমাদের নিউট্রাল লাইন, একটি আমাদের ফেজ লাইন, তারপর আমাদের নিউট্রাল লাইন, আমাদের ফেজ লাইন। এইভাবে আমরা প্রত্যেকটি লাইনের পর প্রত্যেকটি লাইন আমরা লাগিয়ে দিয়েছি। এবার আমাদের মূল লাইন, এটি আমাদের নিউট্রাল লাইন, এটি আমাদের ফেজ লাইন। তো আমাদের নিউট্রাল এবং ফেজ লাইন যেন আমাদের হিটসিংয়ের সাথে শর্ট না হয়ে যায়, এজন্য এখানে আমরা 2 টুকরা স্লিপ ব্যবহার করব। আমরা এখানে সুন্দর মতো স্লিপ লাগিয়ে নিয়েছি। এবার আমাদের সার্কিট থেকে আসা যে হলুদ এবং সবুজ তার, সেই তার দুটিকে আমরা কয়েলের যে কোনো একটি তারের সাথে লাগিয়ে দিতে পারি।
এবার আমরা এক টুকরো গ্লু স্টিক কেটে নিব, আর এই কাটা অংশের ভিতরে আমরা এখানে একটি ছিদ্র করব। ইন্ডিকেটর বাল্বটি গ্লু স্টিকের ভিতরে লাগানোর একটি মাত্রই কারণ, আর তা হলো এখানে আমরা যদি ইন্ডিকেটর বাল্বটি শুধু ব্যবহার করি তো সেক্ষেত্রে আমাদের এখানে আলোর পরিমাণ কিন্তু কম হবে, আর গ্লু স্টিকের কারণে আলোর পরিমাণটা কিন্তু এখানে বেশি হবে, আর মশা এই সবুজ বাতি দেখা মাত্রই এই মেশিনের ভিতরে চলে আসবে। এবার আমরা সুন্দর মতো লাগিয়ে নিব। তবে এখানে আমাদের চিন্তা করার কোনো দরকার নাই যে আমাদের হিটসিংটি উত্তপ্ত হবে বা গরম হবে, গরম হয়ে আমাদের এটি নষ্ট হবে, এমনটি কিন্তু নয়। আমাদের মশা মারা বাল্ব বা আমাদের মশা মারা মেশিনটি কিন্তু তৈরি করা সম্পন্ন। তবে আমরা এটিকে এখন পরীক্ষা করব। পরীক্ষা করার আগে আমরা দেখে নিব আমাদের কোনো তার বা আমাদের কয়েলের কোনো তার কোনোটির সাথে লেগে আছে কিনা। যদি লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে, আর এই দুর্ঘটনা ঘটবে এটা নিয়ে কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই। এখানে আমরা যে ফিউজ ব্যবহার করেছি সেটি আমাদেরকে প্রতিরোধ করবে। এবার এটিকে আমরা পরীক্ষা করব। মশা মারা আমাদের এই এলইডি লাইটটিকে বা আমাদের এই মেশিনটিকে আমরা আমাদের ঘরের ওয়াল হোল্ডারের সাথে লাগিয়ে রাখবো, অর্থাৎ এভাবে ওয়ালের সাথে লাগিয়ে রাখবো। এটি আমরা কখনোই আমাদের কাছে রাখবো না, সেক্ষেত্রে আমাদের বাচ্চারা বা আমরা যদি এখানে ভুলবশত স্পর্শ করি সেক্ষেত্রে আমাদের মারাত্মকভাবে শক লাগতে পারে। এজন্য এটিকে আমরা একটি ওয়াল হোল্ডারের সাথে লাগিয়ে নিব। বাল্বটাকে একটি হোল্ডারের সাথে সংযোগ দিয়ে নিয়েছি। এবার বিদ্যুৎ সংযোগ দিয়ে দেখব আমাদের বাল্বটা কাজ করে কিনা। লাইটটাতে বিদ্যুৎ সংযোগ দিয়েছি। এখন যেহেতু এখানে মশা নাই এজন্য এখানে কিন্তু কোনো ফায়ারিং হচ্ছে না। এবার আমরা একটি তারের মাধ্যমে দেখব যে মশা বসলে পরে এখানে ফায়ারিং হয় কিনা। আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ফায়ারিং করছে, অর্থাৎ আমাদের যে তৈরি মেশিন অর্থাৎ আমাদের তৈরি যে লাইট সেটি কিন্তু কাজ করছে। এতক্ষণ আমাদের তৈরি মশা মারা লাইটটি পরীক্ষা করে দেখলাম আমাদের লাইটটি ঠিকঠাক মতো কাজ করছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।